আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ও কিষানী ভাই বোনেরা, আজকে আমরা ট্রাইকোডার্মা দ্বারা টাইকো কম্পোস্ট সার প্রস্তুত করতেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের উপকরণ নিয়ে মিক্সার করেছি। এখানে 2টি রিং প্রস্তুত করা আছে। 2টি রিংয়ের জন্য আমরা 10 ডালি গোবর নিয়েছি, 8 ডালি মুরগির বিষ্ঠা নিয়েছি এবং 8 ডালি কচুরিপানা নিয়ে সুন্দরভাবে প্রসেস করে নিয়েছি। এবং এখানে এই যে চিটাগুড়, হাফ কেজি চিটাগুড় নেওয়া হয়েছে। এছাড়া ট্রাইকোডার্মা হাফ কেজি ট্রাইকোডার্মা দিয়ে টাইকো প্রস্তুত করা হয়েছে। এছাড়া কাঠের গুঁড়া 5 কেজি, নিমের পাতা 1 কেজি, ছাই, সকল উপকরণ দিয়ে আমরা মিক্সার করে নিয়েছি এবং আমরা এখন লালি অর্থাৎ চিটাগুড় দিয়ে সুন্দরভাবে আমরা প্রস্তুত করে নিচ্ছি। দর্শক, আমরা যে টাইকো কম্পোস্টের যে 2টি রিং আমরা বিভিন্ন উপকরণ দিয়ে মোটামুটি ভর্তি করে ফেলেছি। এভাবে এই টাইকো কম্পোস্টটি 40 থেকে 45 দিনের মধ্যে টাইকো কম্পোস্ট সার হিসেবে রূপান্তরিত হবে। এখানে 15 থেকে 20 দিন পরে আমরা একটা লাঠি দিয়ে সুন্দরভাবে মিক্সারটা আর একটু মিক্সার করে দেব, যাতে ওখানে গ্যাস থেকে সব গ্যাস বের হয় এবং সুন্দরভাবে মিক্সার হয়। এছাড়া আপনারা এই গর্ত দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন এই যে আমরা টাইকো যে কম্পোস্টের উপাদান দিয়েছি সেই উপাদান থেকে আমরা টাইকো লিসিড নামক তরল পদার্থ বের হবে। সেই তরল পদার্থটি আমরা যে 10 দিন পর্যন্ত সেটা আবার ভিতরে ফেলে দেব। 10 দিনের পরে যে টাইকো লিসিড বের হবে সেটা আমরা বোতলে সংরক্ষণ করে ছত্রাকনাশক হিসাবে জমিতে প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা অতি সহজেই জৈব সার তৈরি করে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের যে মাটির জৈব পদার্থের যে ঘাটতি আছে সেটা সহজে পূরণ করতে পারি। এবং আমরা যে জৈব পদার্থ আসলে কৃষক খুব কম পরিমাণে জমিতে ব্যবহার করে, বাংলাদেশের যে মাটির যে জৈব পদার্থের যে ঘাটতি, এর কারণে আমাদের রাসায়নিক সার দিয়ে সঠিকভাবে কাজ করতেছে না। এই জন্য আমাদের সকল কৃষককে সহজেই আমরা টাইকো ডার্মার মাধ্যমে টাইকো কম্পোস্ট সার তৈরি করে ফসলের জমিতে প্রয়োগ করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।